আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। বরাবরের মতো আবারও কোরআন শিক্ষা বইয়ে আমরা চলে আসলাম। আমি ইতিপূর্বে একটি ভিডিও আপনাদের সামনে দিয়েছি, আপনাদের ভালোবাসায় অনেকে চেয়েছিলেন, এই জন্য দেওয়া হয়েছে। আমি চেষ্টা করেছি সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। জানি না কতটুকু সুন্দর হয়েছে, ভালো হয়েছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে বেশি দূরে না গিয়ে, এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট পেতে। এবং আজকের এই দিন প্রসারের কাজে যেন আল্লাহ তাআলা আপনার এই সাবস্ক্রাইবটিকে যেন কবুল করে নেন, আমিন। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা মেন আলোচনা চলে যাই। আমি এর আগে একটি ভিডিওতে সুন্দর করে এই বইয়ের মাধ্যমে আর কি আপনাদেরকে দেখেছিলাম। তো আমি যেভাবে আপনাদেরকে পড়তে বলেছিলাম, ঠিক ওইভাবে আপনারা পড়বেন। ঘরে বসে সুন্দর করে আপনি কোরআন পড়তে পারবেন। আমার এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো আগে এই পাতাটাকে সুন্দর করে আপনি বাড়িতে 5 থেকে 7 বার প্রতিনিয়ত পড়বেন। এই পাতাটা প্রতিনিয়ত 5 থেকে 7 বার পড়বেন। পড়ার পরে আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটা কোথায় থাকে। তাহলে আপনি এই অক্ষরের ব্যবহার এগুলো বুঝতে পারবেন। তারপরে চলে আসি আমরা অক্ষরগুলো প্রতিনিয়ত প্রত্যেকটা লাইন বানান করে 2 বার এবং কাটা উচ্চারণ দেবেন, দিয়ে পড়বেন। কাটা উচ্চারণটা হলো যে এই যে আলিফের উপর জবর দিলে যে হামজা হয়, আপনি বলবেন আ। হ্যাঁ, এরকমভাবে। যেমন এই যে এখানে আরেকটা বুঝাই, এখানে সহজ হবে যে হামজা জবর আ, এটাকে বানান বলে। আর আমরা বলবো যে আ পড়ব নুনের সাথে আন, এটা হলো উচ্চারণ। তাহলে প্রথম অবস্থা বানান করব, তারপর অবস্থা আমরা উচ্চারণ করব। তারপরে যেমন এখানে আসি মিম অক্ষরে। হ্যাঁ, মিম অক্ষরে আসি, হবে না। এই যে আমরা মিমে চলে আসি, মিমের একটা বানান আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিই। যে মিম জবর মা, তাহলে কি হলো মিম জবর মা, মিম পেশ মু, তাহলে কি হলো মামু। তাহলে এটাকে বানান বলে। আমরা এখন কাটা উচ্চারণ বলতে কি বুঝবো, যে মিমের উপর জবর দিলে যে মা হয় আর মিমের উপর পেশ দিলে যে মু হয়। তাহলে আগে বললাম মা, পরে বললাম মু, তাহলে এখন দুটা মিলে কি হবে মামু, এরকমভাবে। আচ্ছা, তাহলে একটা লামে আসি। লাম অক্ষরের মধ্যে আল্লাহ কী লিখছে আর কি আমাদের বড় লেখক যিনি। লাম জবর লাম জেরলি, তাহলে কি হলো লালি, লাম জবর লাম জেরলি লালি। তাহলে আমরা একটা করে এখন দেখি। এই যে এখানে ভেঙে দেওয়া আছে যে লামের উপর জবর দিলে হয় লা, লামের নিচে জের দিলে হয় লি, দুইটা মিলে লালি। হ্যাঁ, এরকমভাবে। আচ্ছা, ঠিক এরকমভাবে প্রত্যেকটা হরফের মধ্যে আমি ইতিপূর্বে যে ভিডিওটি ছিল সেই ভিডিওটিতে কিন্তু বলে দিয়েছি যে প্রত্যেকটা হরফের যে বাংলা অক্ষরে দিয়ে দেখা আছে নুন, বা, তা, সা, ইয়া, র, ঝা, হ্যাঁ, ওয়াও, এগুলো বানান এভাবে আপনি করবেন। আচ্ছা, তারপর দেখেন একটা 4 অক্ষরে একটা বানানের উচ্চারণ দেখাই, আপনি কীভাবে 4 অক্ষরের বানানটা সুন্দর করে করবেন। লাম পেশ লু, মিম জবর মা, দুটা মিলে কি হলো লু মা, ঝা জবর ঝা, তিনটা মিলে কি হলো লু মা ঝা, তা দুজের 3, 4টা মিলে কি হলো লু মা ঝা 3, লু মা ঝা 3। আচ্ছা, এখন আমরা উচ্চারণ করব একটা করে। যে লামের উপর পেজ দিলে কি হয় লু, মিমের উপর জবর দিলে হয় মা, তাহলে দুইটা মিলে লু মা, তারপর হচ্ছে ঝা, তিনটা মিলে লু মা ঝা, এবার 4 নম্বর হলো 3, তাহলে কি হলো লু মা ঝা 3, লু মা ঝা 3। তো এই লু মা ঝা 3 এইভাবে একটা করে আপনি প্রত্যেকটা হরফের একটা করে উচ্চারণ দেবেন। যেমন তু, তার উপর জবর দিলে তা, তু তা, কি তা, তু তা, হ্যাঁ, এরকমভাবে। আচ্ছা, তারপরে আমরা এবার একটা হা অক্ষরে চলে যাই। হা। আচ্ছা, হা অক্ষরে দেখেন যে র জবর র, হা জের হি, র হি, মিম জবর মা, কি হলো র হি মা, র হি মা। এ ঠিক অনুরূপভাবে
এইভাবে প্রত্যেকটা হরফে এইভাবে আপনি বানান করে করে সুন্দর করে বাড়িতে পড়বেন। তারপরে দেখেন জিম অক্ষর, যে এটা হচ্ছে গোলহা, এই যে গোলহা, এই গোলহা। তারপরে হচ্ছে লম্বা হা জিম, তারপর হলো খ দাল, তারপর হলো জাল, তারপর হলো ফা কফ। হ্যাঁ, তারপরে আসি আমরা কাফ, সিন, তারপর শিন, ত, তারপর হলো জ, হ্যাঁ, সদ, দত, হামজা। আরবি হরফ কিন্তু হলো 29টা। তারপর হলো আইন, আইন, গইন। তারপরে যাই হোক, ইতিপূর্বে আমি এই ক্লাসটা করেছিলাম। আজকে আমরা চলে যাব, এই ক্লাসটা কিন্তু করেছিলাম, এটাকে হারকাতের বানান বলে, অর্থাৎ তাড়াতাড়ি এই বানানগুলো আপনি যত দ্রুত পারেন এই বানানগুলোর উচ্চারণগুলো সুন্দর করে দিবেন। এখান থেকেও দুই একটা আজকে আবারও দেখিয়ে দিই। যেমন লামজের লি, বা জবর বা, লি বা, সিন দুই পেশ শুন, লি বা শুন। বানানের ক্যাটাগরি কিন্তু হারকাতের প্রত্যেকটা জায়গায় একই, ঠিক আছে। আপনি চাইলে এগুলো স্ক্রিনশট রেখে সুন্দর করে বাড়িতে বারবার আয়ত্ত করে কিন্তু আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ, যদি আপনি চেষ্টা করেন। আচ্ছা, এরপর আসি আমরা সুকুন চাট। দেখেন সুকুন চাটের কীভাবে সুন্দর করে আমি ইতিপূর্বে যদিও দিয়েছি, তারপর আবারও আজকের ভিডিওতে আমি রাখতেছি, কেন, যাতে আপনাদের জন্য সুবিধা হয় এবং সহজ হয়। আচ্ছা, এটা সুকুনের কাজ হলো, সুকুনের কাজ সেটা হলো মানে যোগ করে দেওয়া, এটা একত্রিত করে দেওয়া, যোগ করে দেওয়া। এই যে যেমন আপনি মনে করেন এইটা অক্ষর ধরি যে নুন জবর কি হয় না, তার মানে পাশের অক্ষরকে যোগ করে দেয়, এই নুনটাকে যোগ করে দেয় এই সদ, কারণ সদের উপর সুকুন আছে, সুকুন থাকলে যোগ করে দেয়। তাহলে নুন জবর না, না পড়ব সদের সাথে নাস, নাস যোগ হয়ে গেল না একবার, নাস র দুই পেজুন, তাহলে কি হলো নাস রোন, নাস রোন, এরকম হবে নাস রোন। আচ্ছা, আরেকটা যাই, মিম জবর মা, মা পড়ব সিনের সাথে মাস, মা পড়ব সিনের সাথে মাস। কেন পড়বো, কারণ সিনের উপর যে সুকুন আছে, সুকুন থাকলে পরে যোগ করে দেয়, হ্যাঁ, এরকমভাবে মাস, মাস। এবার জিম যে জি, জি তাহলে কার সাথে পড়বো, দালের সাথে। কেন, কারণ দালের উপর সুকুন আছে, সুকুন থাকলে পরে পাশের অক্ষরকে যোগ করে দেয়। আমি সহজ ভাষায় আপনাদেরকে বলছি, সুকুন থাকলে পরে এবং যোগ করে দেয়। তাহলে মাস জিদ, মাস জিদ, মাস জিদ। এরকমভাবে সুন্দর করে করে আপনি সম্পূর্ণ এই বানানগুলো করতে পারবেন। আচ্ছা, আমরা এরপর একটু একটা তাসদিদের ব্যবহারে আসি। আচ্ছা, এখান থেকে না হয় একটা তাসদিদ বানান নিই। আচ্ছা, হাজের হি, হি পর্ব তয়ের সাথে হিত, হি পর্ব তয়ের সাথে হিত, ত যাব ত, কী হলো হিত ত, হিত ত, হিত ত, তা দুই পেশ তুন, হিত ত তুন। এরকমভাবে এই তাসদিদের কাজ হলো দুইবার, একবার পড়বে, একবার হি তয়ের সাথে পড়বে, আর একবার তয়ের উপর যেটা আছে ওটার উচ্চারণ দিতে হবে। তাহলে বলি হিত ত, তা দুই পেশ তুন, হিত ত তুন, হিত ত তুন, এরকমভাবে। আচ্ছা, আরেকটা বানান দেখে দিই। কব জবর ক, ক পড়বো দালের সাথে কদ, দাল জবর দা, কদ্দা, কদ্দা। মিম জবর মা, মা পড়বো তার সাথে মাত, কদ্দা মাত, কদ্দা মাত, এরকমভাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই হলো সুকুনের ব্যবহার, আর শেষের দুই লাইন আছে এটা হলো তাসদিদের ব্যবহার। আমি মনে করি যদি কেউ সুন্দরভাবে এই আমার এই কথাগুলো বুঝতে পারে, তার জন্য বাড়িতেই কোরআনটা সুন্দর করে পড়া কোনো ব্যাপারই না, এটা একেবারে ইজি একটা ব্যাপার। ভাষা শেখা খুবই সহজ, যদি ভাষার অক্ষরগুলোকে সুন্দরভাবে মনে রেখে আয়ত্ত রেখে বারবার মাস্ক করা হয়, তাহলে যে কোনো ভাষাই পৃথিবীর হোক না কেন, সকল ভাষাই শেখা সহজ। ঠিক অনুরূপভাবে এরকমভাবে কোরআন তেলাওয়াত করা আমাদের জন্য যেহেতু ফরজ, সেহেতু এটার প্রতি অবশ্যই অপরিসীম গুরুত্ব রেখে পড়াশোনা করতে হবে কোরআন তেলাওয়াত শেখার জন্য। সম্মানিত ভিউয়ার্স, আমি কথা না বাড়িয়ে এবার আমরা চলে যাব তাজবিদ অংশে। তাজবিদ অংশে আমরা চলে যাব। আমি গতকালকের একটা ভিডিওতে ওটাতেও কিন্তু এই 1 নাম্বার পর্যন্ত দিয়েছিলাম, 1 নাম্বার পর্যন্ত দিয়েছিলাম। 1 নাম্বারটা হলো ইস্তিলা, ইস্তিলা 1 নাম্বার হলো ইস্তিলা। এই ইস্তিলার তো কী করা, মোটা করা। ইস্তিলার তো কী করা, এখানে দেওয়া আছে 1 নাম্বারে ইস্তিলা, ইস্তিলার তো হলো মোটা করা। মোটা মানে ওই যে জবরে আকার ধরা যাবে না, আমি বলেছি এই চিহ্নটাকে আপনি মুখস্থ করবেন সবসময়। হ্যাঁ,
এই চিহ্নটাকে যদি আপনি মুখস্থ করতে পারেন তাহলে আপনার জন্য এই পড়াটা একেবারেই সহজ, একেবারেই সহজ। আচ্ছা, একেবারেই সহজ কেন? কারণ যেখানে করে চার থাকবে সেখানে করে বাংলা আকার ধরা যাবে না। যেমন স যাব স, সা বলা যাবে না, দ যাব দ, দা বলা যাবে না, ত যাব ত, তা বলা যাবে না। হ্যাঁ, এরকমভাবে আপনি এটা বুঝতে পারবেন যে যে অক্ষর উপর চার থাকবে ওইখানে যেমন আকার ধরা যাবে না। যেমন খ, খা কিন্তু বলিনি আমরা বলেছি খ, কারণ চাঁদ আছে। লা, এখানে কিন্তু লা বলেছি কারণ লামের উপরে কিন্তু চাঁদ নেই, এর জন্য এখানে লা বলেছি। তাহলে খ লা ক, দ লা লুন, ত লা ক, জ লা মা, গ সা কিন। হ্যাঁ, এরকমভাবে এই এক নম্বর ইস্তিলা। আচ্ছা, এখন আমরা চলে যাব 2 নাম্বারটা আমরা কিভাবে পড়ব। 2 নাম্বারটা কিভাবে পড়ব আজকে আমরা এটা নতুন ক্লাসে এটা শিখব। 2 নাম্বার হলো কলকলা। কলকলাটা হলো কোনো কিছুকে প্রতিধ্বনির মতো সৃষ্টি হওয়াকে কলকলা বলে। এই যে দেখেন এখানে দেওয়া আছে কলকলা অর্থ হলো প্রতিধ্বনির সৃষ্টি করা অথবা ড্রপ দেওয়া। মনে করেন আপনি একটা ওয়ালের ভিতরে গিয়ে মুখটা দিয়ে বলতেছেন হ্যালো হ্যালো, তাহলে সেই কথাটা কিন্তু অবশ্যই আপনার কানে 2 বা 3 বার কিন্তু আসে। এরকমটাই অনুভূতি হওয়াটাকে কলকলা বলা হয়। তা কলকলাটা এরকমভাবে পড়তে হবে। আচ্ছা, কলকলার অক্ষর 5টা। যদি কোনো জায়গায় কোরআন শরীফ পড়তে গিয়ে 5টা জায়গার উপর সাকিন থাকে অর্থাৎ যজন থাকে, তাহলে সেই জায়গাগুলোতে আপনাকে অবশ্যই কিন্তু কলকলা করতে হবে, কলকলা করতে হবে। কলকলাটা এরকমভাবে করতে হবে, যেমন হামজা জবর আ, আ পড়ব বায়ের সাথে আব্ব, আব্ব, আব্ব। হ্যাঁ, আর এটা আপনি যে অক্ষর যদি মুখস্থ যদি নাও করেন, এই অক্ষরটাকে মুখস্থ না করলে সমস্যা নেই, কিন্তু আপনাকে চিহ্নটাকে মুখস্থ রাখতে হবে। ফুল, তার মানে ফুল আছে যেখানে কলকলা করতে হবে সেখানে। দেখেন যে অক্ষরের উপর কলকলা হবে সেই অক্ষরের উপর অবশ্যই আমাদের ফুল থাকবে। হ্যাঁ, এই বইটিতে দেওয়া আছে যেভাবে, আমি ওইভাবে আপনাকে বোঝাচ্ছি যে ফুল যেখানে থাকবে সেই অক্ষরটা অবশ্যই আপনাকে কলকলা করে সুন্দর করে পড়তে হবে। তাহলে হামজা জবর আ, আ পড়ব বায়ের সাথে আব্ব, হামজা জবর আ, আ পড়ব ত এর সাথে আত্ম, হামজা জবর আ, আ পড়ব কফের সাথে আক্ত, হামজা জবর আ, আ পড়ব জিমের সাথে আজ্জ, হামজা জবর আ, আ পড়ব দালের সাথে আদ্দ, কব জবর ক, ক পড়ব বায়ের সাথে কব্ব, লাম্পেশ লু, কব্ব লু, কব্ব লু। বা জবর বা, বা পড়ব তার সাথে বাত্ত, সিন জবর সা, কী হলো বাত্তসা, বাত্তসা। আর কেউ যদি বলে বাদশা হবে না, এটা ভুল। আচ্ছা, তারপর দেখি হামজা জবর আ, হা জবর হা, কী হলো আহা, আহা কার সাথে পড়বে দালের সাথে, কেন দালের উপর সুকুন আছে, তাহলে আহাদ, আহাদ, আহাদ। আচ্ছা, ওয়া জবর ওয়া, লাম জবর লা, লা পড়বো দালের সাথে লাদ, ওয়া লাদ, ওয়া লাদ। ফুল আছে, এখানে কলকলা অবশ্যই করতে হবে, ওয়া লাদ। আচ্ছা, এখন আমরা একটু উচ্চারণে আসি। আ পড়বো বায়ের সাথে আব্ব, আ পড়বো তোর সাথে আত্ম, আ পড়বো কফের সাথে আক, আ পড়বো জীবের সঙ্গে আজ্য। এরকমভাবে এটা পড়তে হবে প্রিয় ভাই, এর জন্য বাড়িতে বেশি করে চেষ্টা করতে হবে। এখন আমরা বানানোর পর এখন আমরা সরাসরি উচ্চারণ দেবো। আব্ব, আত্ম, আক, আজ্য, আদ্য, কব্বলু, বাত্তসা, আহাদ, ওয়ালাদ। এরকমভাবে। আর যদি কেউ বলে আপ, আক, আক, আজ, আদ, তাহলে কিন্তু এটা সম্পূর্ণভাবে ভুল হয়ে যাবে। অর্থাৎ আমাদের মাখরাজের যে ব্যাপারটা থাকে সেই ব্যাপারটা আমাদের ছুটে যাবে। এর জন্য মাখরাজ যখন ভুলে যাবে তখন কিন্তু আপনার তেলাওয়াত ভুলে যাবে। সুতরাং মাখরাজের দিকে লক্ষ্য রেখে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে হবে এবং তারতিল অনুযায়ী কোরআনুল কারিম পড়ার অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে প্রিয় ভাই। এজন্য যে যেখান থেকে দেখছেন আশা করি যদি আমার এই ভিডিওটি আপনাকে অবশ্যই একটু যদি হলেও যদি উপকৃত আপনি এই ভিডিওটি দেখে যদি হয়ে থাকেন, অবশ্যই ভাই হিসেবে, দিন প্রচার এবং প্রসার হিসেবে, বোন হিসেবে অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহুল আজিজ। আর পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সকলেই সুন্দরভাবে অপেক্ষা করবেন এবং সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে যেন আল্লাহ তাআলা ভালো রাখে, সুস্থ রাখে। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।